বন্ধুরা, আমার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সর্ষে নারকেল দিয়ে ইলিশ মাছের রেসিপিটাও রান্না করে নিয়েছি। প্রথমে আমার জন্মদিনে পুজোটা দিয়ে ফেললাম। পুজোটা সেরে রান্নাটা করে নেব। পুজোটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন মাছগুলি ধুয়ে নেব। যতটুকু মাছ রান্না করব ততটুকু মাছ নিয়ে নিলাম। মাছগুলির মধ্যে অল্প হলুদ আর লবণ মেখে নেব। পরিমাণ মতো হলুদ সর্ষে নিয়ে নিলাম। এই নারকেল থেকে কিছু নারকেল কুড়া নিয়ে নেব। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, সর্ষেটাও নিয়ে নিলাম। অল্প লবণ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। হলুদটাও দিয়ে দিলাম। কিছুটা পেস্ট হয়ে গেলে কিছু নারকেল কুড়া দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সর্ষে নারকেল কুড়াটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আজকে ইলিশ মাছের ভাপাটা আমি বাটির মধ্যেই বানিয়ে নিচ্ছি। সর্ষে নারকেল পেস্টটা নিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গুলে নেব। লবণটা দেওয়ার দরকার হবে না, কারণ সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এই সময়ে তোমরা লবণটা চেক করে নেবে। ভালো করে গুলে নিয়েছি। এখন মাছের পিসগুলি দিয়ে সর্ষে নারকেলের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি পাতলা করে ভাপাটা রান্না করে নিচ্ছি। সর্ষে নারকেলের পেস্টের সাথে মাছগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভাপে বসিয়ে দিয়েছি। 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিয়ে মাছের পিসগুলি উল্টে দেব। নারকেলটাও একদম ফুলে গেছে। সবগুলি মাছের পিস উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর বাজার থেকে অর্ডার করে রান্না করে আনা হয়েছে মিক্সড ভেজিটেবল। আর আনা হয়েছে ফ্রাইড রাইস। আর ইলিশ মাছের ভাপাটাও রান্না হয়ে গেছে। এখন আমি কেক কেটে নেব। আমার নাতি সোনাকে নিয়ে কেকটা কেটে নিয়েছি। কেক কাটা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসটা গরম করে নিলাম। সবার খাবারটা দিয়ে দেব। ছোট্ট একটা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে লাইক দিয়ে দেবে।
প্রথমে আমার মেয়ের জামাই, আমার ছেলে, আমার বৌদি খেতে বসেছে, তাদেরকে খাবার দিচ্ছি। আমার জন্মদিনের দিনে দুপুরে রান্না করে নিয়েছিলাম লাউ দিয়ে মসুর ডাল আর কচুমুখী দিয়ে ডিমের রেসিপি। ভিডিওটা আপলোড করা আছে, তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। ডালটাও অর্ধেক খাওয়া হয়ে গেছে। তাছাড়া আমার জন্মদিনে কাউকে নিমন্ত্রণ করিনি, আমরা শুধু ঘরের মানুষই ছিলাম। খুব আনন্দ করে জন্মদিনের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।